সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কি সেই কথাটা মনে আছে, ওই যে ঈদের আগে আপনাদের একটা কথা বলছিলাম? হায় রে আল্লাহ, আপনারা এত সহজেই সবকিছু ভুলে যান। ভুলে গেলে কেমনে হবে? ওই যে আপনাদেরকে বলছিলাম নাইমা আপনাদের একটা সুখবর দিবে। এখনো সেই সুখবরটা কি দিবে নাকি আর চাপা রাখবে? চলেন নাইমার কাছে যাই। কে রে নাইমা? হ্যাঁ কে রে? ঈদের আগে যে সেই সুখবরটা দেওয়ার কথা কইছিলে, এখন দিবুলা? সুখবর নেই তো হাজির হয়েছি। এই একটা জিনিস দাঁড়া দাঁড়া দাঁড়া, কে রে তুই আগের মতো আগে গেছু তো সালপাল কই রে? সেই জন্যই তো খবর নিয়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আপনাদের দয়া আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমাকে ঈদের পর আজকে 3 দিন, ঈদের 3 দিন তাই না? হ্যাঁ, ঈদের 3 দিন না 4 দিন আজকে ঈদের। তো ঈদ চলে গেছে, তাই আপনাদের মাঝে আমি চলে এসেছি খবর নিয়ে। ঈদের মধ্যে আপনাদের সুখবর দেওয়ার কথা ছিল। আপনারা অনেকেই কমেন্ট করছেন আমার ভিডিও ছাড়াতে যে নাইমা তোমার কি খবর, কি অবস্থা, তোমার খবর তো আর জানাইলা না। তাই ভাবলাম যে দর্শকদেরকে অবশ্য খবরটা জানায়া দেই যে আমার কি খবর, বেবি হয়েছে, আর ঈদের দিন হয়েছে নাকি ঈদের আগে হয়েছে, সব কিছুই আপনাদেরকে জানাবো। তাই সুপ্রিয় দর্শক বলে কত বেশি কথা ছিল যে ঈদের দিন হবে বেবি, আমরা নাম রাখবো কি কুরবান। এখন ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে সেটাও বলবো অবশ্যই। ঈদের কয়দিন আগে হয়েছে রে মিম? তো মে মাসের হয়েছে হচ্ছে 27 তারিখে। কিন্তু কি হয়েছে বলুন তো? ঘোড়ার বাচ্চা হয়েছে। ছেলে না মেয়ে হয়েছে? আপনারা আইডিয়া করেন কি হয়েছে? তুমি যদি এখন না বলো তাহলে কেমনি জানবে? ঈদের 10 দিন আগে হয়েছে। ঈদের 10 দিন আগে হয়েছে আমার একটা ফুটফুটে ছেলে হয়েছে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আমি কব থাম, আমি একটা কথা কব। আপনারা অবশ্যই এখন আপনারা চিন্তা করতেছেন নাইমার ছেলের মুখ দেখবেন, তাই না? কিন্তু আমি বলে দেই আপনাদের মুখ দেখা লাগবে না। আলিপেক দেখছেন আপনারা? হ্যাঁ দেখছেনই তো। আলিপের একবারে ফটোকপি, আর কিছু কইলাম না। ঠিক বলছে মিম, একদম রাইট বলছে। তবে এখনই আমি মুখ দেখাবো না, কারণ যেহেতু ছোট, বড় হোক একটু, তারপর আপনাদেরকে অবশ্যই দেখাবো। যেহেতু আপনারা আমাকে অনেক ভালোবাসেন, দর্শক বন্ধুরা সবাই অনেক ভালোবাসেন, আর সবাই অনেক কমেন্ট করছে। আমি দেখছি যে নাইমা তুমি প্লিজ আমাদের সুখবরটা দাও। তো ভাবলাম যে আর বসে থেকে কাজ নাই, একটা ভিডিও বানাই। আসলে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা বানালাম। আপনারা তো অনেক টেনশনে আছেন যে নাইমা কি ভালো আছে নাকি বেবি হয়েছে নাকি, সেই জন্যই কিন্তু জানালাম। তো আমার বেবি মাশাল্লাহ অনেক ভালো আছে, দোয়া করবেন আপনারা, সুস্থ আছে। হয়তো যখন বেবিটা হয়েছিল তখন একটু অসুস্থ হয়েছিল যে ঠান্ডার কারণে। আমার যেহেতু ঠান্ডা লাগছিল, এর কারণেই। সেটা তোমার দোষে। থামো, আমি একটা কথা বলি। জানেন দর্শক বন্ধুরা কিসের জন্য ঠান্ডা লাগছিল? ও খালি আইসক্রিম খেতে, সেটার কারণেই বাচ্চা লেগে গেছিল ঠান্ডা। আর আমার যদি বেবি হয় সেদিন কিন্তু শোভা, মিম ওরা কিন্তু শুটিং থেকে একদম সোজা আমাকে হসপিটালে ওরা গেছে আমার কাছে। সারা রাত ওরা জেগে বসে থেকে আমার কাছে ছিল, আমার বাচ্চার কাছে ছিল শোভা আর মিম। শোভা কিন্তু মানে নিজের বোনের মতো, দেখেন মানে ও সারা রাত ঘুম নাই, দুইটা চোখে ঘুম নাই। আমার পাশে বসে আমার ছেলের কাছে থাকা মিম, তারপরে হচ্ছে শোভা, সবাই, তারপরে আমার একটা ভাবি, সবাই অনেক কষ্ট করছে। তার জন্য আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। আর ওদেরকে কৃতজ্ঞ না, ওদেরকে অনেক ভালোবাসি, আর এই ভালোবাসাটা যেন ধরে রাখতে পারি কোনোদিন। আর একটা মজার বিষয় কি জানেন আপনারা? আমার ছেলে যেদিন, বড় ছেলে আলিফ হয়েছে, একই ডেট, একই দিন, একই হচ্ছে মাস, এরকম দিনেই কিন্তু আমার ছোট ছেলেটাও হয়েছে। আমার বড় ছেলেটা হয়েছে আপনার অক্টোবর মাসের 27 তারিখ, হয়েছে হচ্ছে মঙ্গলবার। আমার ছোট ছেলেটাও হয়েছে কিন্তু মে মাসে হয়েছে, মাসটা শুধু আলাদা, কিন্তু তারিখে হয়েছে 27 তারিখ এবং মঙ্গলবারেই কিন্তু হয়েছে। আর আমার ছেলের নামটাও তো আপনাদের জানতে হবে, তাই না? আপনাদেরকে নামটাও জানাই দিই। আমার ছেলের নাম হচ্ছে নূর মোহাম্মদ নাইম। নামটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার ছেলের নাম কিন্তু নূর মোহাম্মদ নাইম রাখা হয়েছে, কুরবান আলী রাখা হয় নাই। ওর অনেক কয়েকটা নাম রাখা হয়েছে। শোভা নাম রাখছে
হচ্ছে নিয়ত, আমার ভাগ্নি রাখছে হচ্ছে নাদিম, অনেক কয়েকটা নাম রাখা হয়েছে আর কি। তো আমার বড় ছেলে আর ছোট ছেলের জন্মদিন কিন্তু একই দিন একই টাইম। তো যাই হোক, দুই ছেলের জন্যই দোয়া করবেন। সেই ভালোবাসার থেকে আমরা কিছু শুনতে চাই, আচ্ছা তো আজকে আমরা কিছু শুনতে চাই, সেই ভালোবাসার থেকে একটা গান শুনতে চাই, দর্শক বন্ধুরাও শুনতে চায়। ঠিক, আসলে দর্শক বন্ধুরা অনেক দিনই অপেক্ষা করছে, তাই একটু গান শোনায় বিদায় নেব দর্শক বন্ধুদের থেকে। তো কি গান শোনানো যায়? বাটা ভরা পান গো দিলাম। এই গান আর বলবো না, এই গানটাই বলবো। ওই যে এই গানটা বলবো আর হচ্ছে অতি কলেজ মানে থাকবি বন্ধু। আমি দেখছি দর্শক বন্ধুরা এই গানগুলো অনেক পছন্দ করে, মিস করে সবাই। আবার সমস্যা নেই, আবার আপনারা ফিরে পাবেন খুবই তাড়াতাড়ি। তো যাই হোক, একটু গান শোনাই। ও তুই কলেজ মোড়ে থাকবি বন্ধু, থাকবি রে দাঁড়াই, তুই কলেজ মোড়ে থাকবি বন্ধু, থাকবি রে দাঁড়াই। আমি নীল শাড়িটাই আসবো পরে কোমর দোলাই, আমি নীল শাড়িটাই আসবো পরে কোমর দোলাই। তারপরে আর একটা গান কি, ও তুই নাকি বাটা ভরা পান গো দিলাম, এই একটা বলছে। বাটা ভরা পান গো দোলা ভাই, বাটা ভরা, বাটা ভরা পান গো দুলা ভাই, কইটা ভরা চুন, বালিশের নিচে গোল ফেলা সিগারেট, জৈব দে আগুন। গানটা শুনলে হাসাহাসি যায়, আসলে ওই গান বলছি। তো যাই হোক, একটু অন্য টাইপের গান বলি, মানে আমার যেটা ভালো লাগে সেই গান বলি। বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম না ওদের কোলে রে, বন্ধু আইবার চাইয়া তুমি আইলাই না রে, ও বন্ধু আইবার চাইয়া তুমি আইলাই না রে। আষাঢ় মাসে গাঙ্গেরি মাটি, আমি কলকাতায় পাঠা আইলাম চিঠি রে, বন্ধু একটাও চিঠির উত্তর দিলাই না রে, ও বন্ধু একটাও চিঠির উত্তর দিলাই না রে। অনেক গরম পড়ছে সুপ্রিয় দর্শক, যাই হোক একটু গান শোনালাম আর আপনাদের কিন্তু সুখবরটা দিয়ে দিলাম। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের মাঝে যেন আবার তাড়াতাড়ি নতুন কিছু বিনোদন দিতে পারি। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।